চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আবার হাজির হইলাম হলো সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশ এনজিও নতুন করে একটা নিয়োগ ছাড়ছে 1000টি পদে বিনা অভিজ্ঞতা এইচএসসি পাশে এখানে লোক নিয়োগ দিবে। তো এখানে কীভাবে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাইয়ের প্রসেস এবং ডকুমেন্ট কীভাবে অ্যাপ্লাই করবেন সবগুলো বিষয় আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। তো এখানে আসলে আবেদন কীভাবে করবেন, তো এখানে কীভাবে অ্যাপ্লাই করবেন বা অ্যাপ্লাই কীভাবে করলে ডাক আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকে প্রতিটা ভিডিওতে আমি শেষে বলে থাকি। তো আমার রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিওটা A to Z শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে চলুন শুরু করি আমাদের আজকের যে নিয়োগটা আছে সেই নিয়োগটা দেখি। নিয়োগপত্রে তারা এখানে বলছে যে নিয়োগ বিজ্ঞপ্তি এবং তাদের সনদ নং দিয়ে দিচ্ছে, যেহেতু এটা একটা সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান। আর তারা বলছে যে সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশ, এটা হচ্ছে তার এনজিওর নাম। এবং তারা এখানে বলছে যে আসলে পটুয়াখালী, বরগুনা, বাগেরহাট, সিরাজগঞ্জ, ঢাকা এবং মানিকগঞ্জ জেলার পরিচালিত ক্ষুদ্র কর্মসূচি বর্ণিত শর্ত সাপেক্ষে কিছু কর্মীকে তারা এখানে নিয়োগ দিবে। এবং তারা এখানে সব থেকে যে বিষয়টা আছে, তারা এখানে যে ফিল্ড অফিসের পদ আছে তাদের কিন্তু বিশেষ করে নিয়োগ দিবে। এখানে প্রায় 700 জনের মতো লোক নিয়োগ দিবে। এবং তারা বাকিটা হচ্ছে যে শাখা ব্যবস্থাপক, যেটাকে আমরা ম্যানেজার বলে থাকি। তো প্রথম যেটা পত্রের নাম সেটা হচ্ছে শাখা ব্যবস্থাপক, যেটা ম্যানেজার। এখানে আপনি অনার্স অথবা ডিগ্রি অথবা মাস্টার্স পাস করে আপনি এখানে আবেদন করতে পারবেন। বয়স সর্বোচ্চ 45 বছর বয়স, এখানে 30,000 টাকা বেতন। তারা এখানে বেশি কিছু চায়নি, বলছে যে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে। এবং এখানে যেটা আছে 2টি যে বছর আছে অথবা সহকারী শাখা ব্যবস্থাপক পদে, অর্থাৎ আপনি যদি অ্যাসিস্ট্যান্ট শাখা ব্যবস্থাপক পদে চাকরি করে থাকেন তাহলে অবশ্যই 3 বছরের, আর যদি আপনি ম্যানেজার পদে চাকরি করে থাকেন তাহলে 2 বছরের অভিজ্ঞতা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে? ওকে, আমাদের সেকেন্ড যে পোস্টের নাম হচ্ছে ফিল্ড অফিসার। এখানে আপনি অনার্স বা মাস্টার্স পাস করলে আবেদন করতে পারবেন অথবা ডিগ্রি থেকে পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। বয়স সর্বোচ্চ 35 বছর বয়স। এখানে সব থেকে মজার বিষয় যেটা হচ্ছে 35 বছর পর্যন্ত বয়স এখানে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তারা এখানে বলছে যে আসলে এখানে 23,000 টাকা হলো আপনার বেতন। এবং এখানে আবেদন করতে গেলে আপনার কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। দ্বিতীয় যেটা আছে আমাদের জুনিয়র ফিল্ড অফিসার, এখানে আপনি এইচএসসি বা ডিগ্রি পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। বয়স সর্বোচ্চ 35 বছর বয়স, এখানে বেতন হচ্ছে 19,000 টাকা, যেহেতু এইচএসসি পাশে। তবে যারা অনার্স পাস আসে তাদের কিন্তু অবশ্যই 23,000 টাকা বেতন ধরবে। এখানেও অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। তারা এখানে বলছে উল্লেখিত সকল পদের জন্য শিক্ষানবিশকাল থাকবে 6 মাস। সফলভাবে সম্পন্নের পর সংস্থার যে নীতিমালা অনুযায়ী বেতন বৃদ্ধি করা হবে। বুঝতে পারতেছেন, এখানে বেতন কিন্তু 6 মাস পার হয়ে গেলে আপনার দেখা গেল 23 থেকে 27,000 টাকা বেতন হয়ে যাবে। আর 40,000-এর মতো হইতে পারে আপনার হলো ম্যানেজার পদে। এছাড়াও সংস্থার যে নিয়ম অনুযায়ী যে অন্যান্য সুবিধা আছে, বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে 2টি উৎসব ভাতা, বৈশ্বিক ভাতা, মোবাইল বিল, মোটরসাইকেল ও জ্বালানি, কর্মীর সহায়তা, একক আবাসন, এগুলো সবগুলো কিন্তু আপনারা পাবেন। নির্বাচিত হলে শিক্ষানবিশকালের বেতনের সমপরিমাণ টাকা ফেরতযোগ্য জমা দিতে হবে। অর্থাৎ আপনাকে একটা টাকা কিন্তু জমা দিতে হবে এবং সেটা কিন্তু আপনাকে ফেরত দিবে লভ্যাংশ সহ। আগ্রহী প্রার্থীদেরকে আগামী 3/10/2024 তারিখের মধ্যে, অর্থাৎ অক্টোবরের 3 তারিখে, সামনের মাসের 3/10/2024 তারিখের মধ্যে জীবন বৃত্তান্ত, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 1 কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি ফটোকপি ও মোবাইল নম্বর সহ সরকারি পরিচালক মানব সম্পদ প্রশিক্ষণ ও প্রশাসন, সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশ, বাড়ি নং হচ্ছে আপনার 63 ব্লক ক, তারপর হচ্ছে রোড নাম্বার 3, পিসি কালচার হাউজিং সোসাইটি লিমিটেড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা 1207। এই ঠিকানায় ডাকযোগে সরাসরি আবেদন করতে পারবেন। এবং তারা এখানে বলছে যে খামের উপরে অবশ্যই আপনাকে পদের নাম নিতে হবে এবং নির্বাচনী পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডিএ দেওয়া হবে না। অর্থাৎ আপনি এখানে আবেদন করার পর যদি আপনাকে সিলেক্ট করা হয়, ফোন দিয়ে বলা হয় যে এত তারিখে আপনি আসবেন, সেদিন কিন্তু কোম্পানি আপনাকে কোনো প্রকার টিএডি দেবে না। আপনাকে নিজ খরচেই কিন্তু সেখানে যাইতে হবে এবং খাবার বা লাঞ্চ করতে হবে, ঠিক আছে? তো এই ছিল আসলে মূলত এখানে যে নিয়োগটা আপনারা চাইলে আবেদন করতে পারেন। অবশ্যই আবেদনটা আপনারা কম্পিউটার থেকে বের করে নেবেন এবং সুন্দর করে একটা সিভি, যেখানে রেফারেন্স থাকবে, সব কিছু বিস্তারিত উল্লেখ থাকবে আপনার সব কিছুই করার পরে আপনি সেখানে একটা সিভি বের করে বাকি যে ডকুমেন্টগুলো আছে এগুলা সবগুলো ফটোকপি করে একটা খামের মধ্যে সেখানে অবশ্যই প্রেরক প্রাপক পূর্ণাঙ্গভাবে লিখবেন। লেখার পর অবশ্যই খামের উপরে কিন্তু পদের নাম লিখবেন এবং আপনার মোবাইল নাম্বারটা সচল থাকবে। এরকম করে একটা আবেদনপত্রে আপনি কুরিয়ারের মাধ্যমে এখানে আবেদন করবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার চ্যানেলে। যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।